দর্শক, শীতকালে গাছ ভর্তি পেয়ারার ফলন পেতে এই জুলাই মাসেই করতে হবে বিশেষ যত্ন, বিশেষ পরিচর্যা। আমরা অনেকেই বলি যে বর্ষাকালে পেয়ারার ফলন ভালো হয় না, কিন্তু দর্শক আমার এই গাছগুলো দেখুন, পেয়ারার সাইজ দেখুন, রং দেখুন এবং পেয়ারার ফলনগুলো দেখুন। এইটুকু একটি গাছে কত বড় বড় পেয়ারা হয়ে রয়েছে, থোকা থোকা পেয়ারা। এটা কি করে সম্ভব হয়েছে? আপনারা কিভাবে পেয়ারা গাছকে পেয়ারাতে পরিপূর্ণ রাখবেন, আজকের এই ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন স্টেপ বাই স্টেপ সেই টিপসগুলো আমরা দেখে নিই। দেখুন, আমার এই গাছটি পেয়ারার ভারে কিন্তু একদিকে হেলে পড়েছে। কতগুলো দেখানো যাচ্ছে বলা যাচ্ছে না, প্রচুর পরিমাণে পেয়ারা। গাছটি দেখুন কতটা, গাছটি হচ্ছে আমার বুড়ো আঙ্গুল থেকে একটু মোটা, একটি 2.5 বছরের গাছ, এর থেকে বেশি আর কি হবে। ফলন কিন্তু যথেষ্ট হয়েছে, আর এই পেয়ারাগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। পেয়ারার ফলন না হওয়ার সব থেকে বড় যে কারণ, সেটি হচ্ছে পেয়ারা গাছে গজে ওঠা অবাঞ্ছিত শাখা। পেয়ারা গাছের শিকড় থেকে কিন্তু এক ধরনের শাখা বেরোতে দেখা যায়। সেই শাখাগুলো যদি কোনোভাবে বাড়তে পারে, সেক্ষেত্রে আমাদের যে প্রধান গাছ যে ফল নিয়ে আসবে তার গ্রোথ নষ্ট হয়ে যায় বা গ্রোথ কমে যায়, তখন কিন্তু আর ভালো পরিমাণ পেয়ারা ফলন হয় না। তাই এই জুলাই মাসে আমাদের পেয়ারা গাছের একদম নিচ থেকে বা শিকড় থেকে যদি কোনো শাখা বেরোয়, সেগুলো আমাদের ছাড়তে হবে প্রধান গাছের সুস্থতার জন্য। এবং 2 নম্বর হচ্ছে, দেখবেন অনেক সময় যারা মাঠে চাষ করেন, পেয়ারা গাছের গোড়া থেকে 3 ফিট 3.5 ফিটের মধ্যে যেন কোনো শাখা না থাকে। কারণ সেখানে যদি শাখা হয়, সে সমস্ত শাখাতে যখন ফল হবে না, সেই শাখাগুলো এমন মাটিতে হেলে থাকবে। যখন মাটিতে হেলে থাকবে, সেখানে মাটি লাগবে, ছত্রাক সংক্রমণ হবে এবং ফলগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই 3 ফিট 3.5 ফিটের মধ্যে যদি শাখা থাকে, সেসব আপনারা কেটে দেবেন, তবে ফলন ভালো হবে। 2 নম্বর হচ্ছে পেয়ারা গাছের সঠিক ছাঁটাই না করা বা প্রুনিং না করা। দর্শক, অনেক সময় হয় কি, আমাদের গাছে টবেই হোক মাঠেই হোক গাছগুলো ফেলে রাখি, লম্বা লম্বা শাখার জন্ম হয়, ওয়াটার শাখার জন্ম হয়, কিন্তু সেই সমস্ত শাখাতে আর ভালো পরিমাণে ফলন হয় না। দেখুন, অন্য গাছ পেয়ারা গাছ এক নয়। পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে মোটা ডাল সংলগ্ন যে শাখাগুলো বেরোবে, সেখান থেকে ভালো ভালো সাইজের পেয়ারা হবে এমন, ঠিক আছে? আর একদম সরু ডালে যে পেয়ারাগুলো হবে, সেগুলো আকারে ছোট হবে। তাই প্রতি বছর নিয়ম করে পেয়ারা গাছ ছাঁটাই করতে হয়। এতে শাখার সংখ্যা যেমন বাড়ে, ফলনের সংখ্যাও তেমন বাড়ে, সে আপনার টবের গাছ হোক বা মাঠের গাছ হোক। আর আমাদের যে বর্তমান গাছগুলো, সেই সমস্ত গাছে যে বর্তমান ফলগুলো রয়েছে, সে সমস্ত ফলগুলো কিন্তু অনেকটাই ম্যাচুরিটিতে চলে এসেছে। এই যে ফলগুলো এখন কিন্তু অনায়াসে হারভেস্ট করা যাবে, খাওয়া যাবে, ঠিক আছে? এখন যদি আপনি এই ফলগুলো তুলে দেন, সেই সঙ্গে কিন্তু তার একটু শাখাও কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু গাছের একটা মোটামুটি প্রুনিং হয়েই গেল, ঠিক আছে? তাহলে মোটামুটি প্রুনিং যদি হয়ে যায়, সেই সমস্ত সাইড থেকে নতুন নতুন শাখা বেরোবে, আমাদের ফলন স্বাভাবিকভাবে ভালো হবে। আর গাছের প্রুনিং করার মেন সময় কিন্তু ফল হারভেস্ট করার সময়টাই, ঠিক আছে? তাহলে এখন যদি আমি অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখাগুলো একটু কেটে দিই, তবে কিন্তু এক কাজে 2 কাজ হয়ে যাবে। ফলও হারভেস্ট করলাম, প্রুন করলাম এবং শীতের জন্য গাছকে তৈরি করে নিলাম। আমি দেখুন এখান থেকে ছেটেছি, এই যে এখান থেকে কাটার পর এখান থেকে দেখুন নতুন করে শাখা বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে এই শাখাটি যদি আমি না কাটতাম, সেক্ষেত্রে এই শাখাটা বেরোতো না। এই দেখুন সাইড থেকে শাখা বেরোচ্ছে। আপনার গাছে যদি 20টি শাখা থাকে, আপনি যদি তার মাথাগুলো কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে তার 4 গুণ শাখা বেরোবে, মানে 80টি। আপনার গাছে যদি 10টি পেয়ারা হয়ে থাকে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার গাছে 100টি পেয়ারা হয়েই যাবে, কারণ শাখার সংখ্যা বেশি, ফলনের সংখ্যাও বেশি হবে। তাহলে কথা হচ্ছে,
জুলাই এবং আগস্ট মাসের মধ্যে যখন আপনারা পেয়ারা গাছের পরিণত ফলগুলোকে হারভেস্ট করবেন, বা যে গাছে একদম ফল হয়নি সেই গাছকেও কিন্তু এখন ভালো করে প্রুনিং করে দেবেন। আর এখন প্রুনিং করতে পারলেই ম্যাজিক, পরবর্তীতে এই সমস্ত গাছই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এনে দেবে। আরেকটি কাজ হবে, সেটা হচ্ছে কিছু কিছু গাছের প্রবণতা হচ্ছে তার গ্রোথ স্টপ হয়ে গেলে কিন্তু সে ফুল নিয়ে আসে। পেয়ারা গাছও তার ব্যতিক্রম নয়। কোনো গাছ যদি শুধু বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গাছে ফুলের প্রবণতা কম হয়, ফুল কম পরিমাণে আসবে। আর যখনই আমরা গাছের মাথাটি কেটে দেব, শাখার মাথাটি কেটে দেব, স্বাভাবিকভাবে কিন্তু সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে, আর সেই প্রতিটি ব্রাঞ্চের মাথায় কিন্তু ফুল থাকবে। তো দর্শক, ভয় নেই, প্রতিটা পেয়ারা গাছকে ছাঁটাই করতে পারবেন এই জুলাই এবং আগস্ট মাসে। শীতের জন্য পেয়ারা গাছকে তৈরি করার লক্ষ্যে এখন কিন্তু আমাদের একটু খাবার দিতে হবে। দর্শক, এবার খাবারটি হচ্ছে, আপনি টবের মাটিতে নিশ্চয়ই একটি মিশ্র খাবার দেবেন, কারণ আমরা যদি এখন ছাঁটাই করি সেক্ষেত্রে গাছ একটা স্ট্রেসের মধ্যে থাকবে। স্ট্রেস মুক্ত করতে পারে যে সমস্ত খাদ্যের মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম। আমরা মাটিতে পটাশিয়ামযুক্ত সার অবশ্যই দেব। ধরুন আপনার টবটি যদি 20 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনি 10 থেকে 15 গ্রাম লাল পটাশ দিয়ে দেবেন, বা ওয়াটার সলিউবল যে সাদা পটাশ ফসফেট রয়েছে সেটাও দিতে পারেন 5 থেকে 7 গ্রাম। কিন্তু সেই সঙ্গে আপনি 1 থেকে 2 মুঠি ভার্মি কম্পোস্ট দেবেন, আধা মুঠি বা 1 মুঠি হাড় গুঁড়ো দিয়ে দেবেন, এবং ডিমের খোসা দিয়ে দেবেন 20 গ্রাম। আর গোবর সার যদি থাকে আপনার হাতে, আপনি 2 মুঠি দিয়ে দেবেন। এবার যদি আপনি 15 দিন আগে খাবার দিয়ে থাকেন, তবে কিন্তু আর আপনি খাবারটি এখন দেবেন না, আপনি খাবারটি আরও 1-1.5 মাস পরে দিন, ঠিক আছে? কারণ আমি যে খাবার ব্যবহার করি তার বেশিরভাগ উপাদান কিন্তু জৈব, আর জৈব খাবার কিন্তু 7 দিনে, 10 দিনে বা 15 দিনে শেষ হয়ে যায় না, ঠিক আছে? জৈব খাবার ডিকম্পোস্ট হয়ে পুরোপুরি গাছের উপযোগী হতেও কিন্তু 1 থেকে 2 মাস লেগে যায়। তাই ঘন ঘন খাবার দিতে হয় না। যারা রাসায়নিক খাবার বেশি ব্যবহার করেন তারা মাসে 1বার করে দিতেই পারেন। এখন যদি আমরা খাবারটি দিই, 1-2 কাজ হবে। সেটা হচ্ছে গাছ পরবর্তীর জন্য তৈরি হতে পারবে। সেকেন্ড হচ্ছে যে শাখাগুলো বেরোবে, সেই সমস্ত শাখা কিন্তু শক্তপোক্ত হবে এবং হৃষ্টপুষ্ট হবে। যে গাছে শাখা বেরোনোর প্রবণতা কম, সেই গাছও বেশি করে শাখা বেরোবে। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখন তো বর্ষাকালে খাবার দেব। দর্শক, যদি আপনি খাবার না দিয়ে থাকেন অবশ্যই দেবেন, যদি দিয়ে থাকেন বাদ দিন, কিছুটা কাটতে দিন। 2 মাসে 1বার খাবার দিলেই যথেষ্ট। পেয়ারা গাছকে শীতের জন্য তৈরি করতে গাছকে আমাদের সুস্থ রাখতে হবে, সুস্থ করে নিয়ে আসতে হবে। গাছে যে সমস্ত রোগ পোকা লাগবে এখন, সে সমস্ত কিন্তু সম্পূর্ণ সারাতে হবে এই সময়। এখন বহু ক্ষেত্রে দেখবেন এই যে পেয়ারা গাছের পাতাগুলো শুকিয়ে আসতেছে, সাইড পোড়া পোড়া ভাব। এগুলো কিছুটা হয় শিকড়ের সংক্রমণ হলে, কিছুটা হয় বাইরে থেকে ছত্রাক লেগে, যেমন অ্যানথ্রাকনোজ। তো দর্শক, এখন যেহেতু গাছে ফুল নেই, পরিপক্ক ফল হারভেস্ট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে কপারযুক্ত ছত্রাকনাশক যেমন ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করতে পারবো, আমি দিয়েই দেব, ঠিক আছে? বা আপনাদের হাতে যদি এমিস্টার টপ ছত্রাকনাশক থাকে আপনারা দিতে পারেন, বা এমন ভালো মানের যে ছত্রাকনাশকগুলো রয়েছে এখন কিন্তু গাছে ব্যবহার করবেন। তবে এই যে এই সমস্যাগুলো কমে আসবে, এবং টবের মাটিতেও ছত্রাকনাশক ব্যবহার করবেন। আপনারা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মাও কিন্তু ব্যবহার করতে পারেন শিকড়ের সুস্থতার জন্য। কোনো গাছ যদি 2 বছর 2.5 বছর রিপোর্ট না করে থাকেন, সেই গাছের বার বৃদ্ধি যদি পুরোপুরি স্টপ হয়ে যায়, এই সময় গাছটি রিপোর্ট করে দেবেন। ফল হারভেস্ট করবেন, গাছ রিপোর্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে সময়টা হচ্ছে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের আগে দেখবেন এই সমস্ত গাছ আবার ফুল নিয়ে আসবে। তাহলে গাছ ফুল নিয়ে আসার সময়টুকু পেয়ে যাবে, তাই সম্ভব হলে গাছকে রিপোর্টও করতে পারবেন। রিপোর্ট করার সময় যদি দেখেন শিকড়ের সংক্রমণ, পচে যাওয়া শিকড় কেটে দেবেন, সেখানে ছত্রাকনাশক লাগাবেন। বা যদি শিকড় সুস্থ থাকে, নতুন পটে যদি গাছটি ট্রান্সফার করেন, নতুন পটে যদি গাছ ফাঁকা জায়গায় পেয়ে যায়, শিকড়ের বৃদ্ধি কিন্তু প্রচুর হবে।
আর যখন শিকড়ের বৃদ্ধি ভালো হবে তখন কিন্তু আপনার গাছ পরবর্তী জন্য তৈরি হতে পারবে। বর্ষাকালে পেয়ারা গাছে কিন্তু পোকা লাগে, আর এখন যদি আমি ছাঁটাই করি তারপর যে নতুন করে শাখাগুলো বেরোবে সেই সমস্ত শাখাতে কিন্তু পোকার আক্রমণ হতেই পারে। বেশিরভাগ জাপ পোকাগুলো পেয়ারা পাতার উল্টো দিকে থাকে। তো যখন আমি ছত্রাকনাশক ব্যবহার করব, গাছে স্প্রে করব, সেই সঙ্গে একটু কীটনাশক স্প্রে করতেই পারি, আপনারা করে দেবেন। ছত্রাকনাশক যদি আপনি 1 সপ্তাহের ব্যবধানে বা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করেন, তার 2-1 দিন পর ভালো মানের একটি কীটনাশকও 2-3 বার স্প্রে করে দেবেন। তাহলে গাছ থাকবে রোগমুক্ত, গাছ থাকবে পোকামুক্ত। আর তখনই দেখবেন ধীরে ধীরে পেয়ারা গাছ পরবর্তী জন্য তৈরি হচ্ছে। আর শীতের আগে আগে এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। অনেকে আছি যে গাছ রিপোর্ট করেছি, ছত্রাকনাশক, গোলার জল মাটিতে ব্যবহার করেছি, তারপরও কিন্তু পেয়ারার পাতা পোড়া কোনোভাবেই কমছে না। তেমন যদি সমস্যা থাকে তবে নিশ্চিত আপনার গাছে নিমাটোড আক্রমণ করেছে। যদি নিমাটোড আক্রমণ হয় পাতা পোড়ার সমস্যা কিন্তু সহজে কমবে না। নিমাটোড হচ্ছে মাটিতে থাকা এক ধরনের কৃমি যারা পেয়ারা শিকড়কে পুরোপুরি কভার করে ফেলে, আর তখনই পেয়ারা গাছের ফলন কমে যায়, নতুন করে শাখা বেরোয় না, পাতা পুড়ে যায়, ফল কালো হয়ে যায় বা ঝরে যায়। তাই যখন আপনারা গাছটি রিপোর্ট করবেন তখন লক্ষ্য রাখবেন শিকড়ে গিট গিট রয়েছে কিনা। যদি থাকে আপনারা কৃমিনাশক ভলিউম প্রাইম, নিমোটাস পি এইসব ওষুধ টরমাটিতে দিয়ে দেবেন। তাহলে নিমাটোডের বংশ কমে আসবে, পেয়ারা গাছ সুস্থ থাকবে। বা যদি আপনি গাছ রিপোর্ট নাও করেন, স্বাভাবিক গাছেও কিন্তু নিমাটোড নাশক দিতে পারবেন। ঠিক আছে, আপনাদের হাতে যেটি পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তবে পাতা পোড়ার সমস্যার চিরবিদায় আপনি করতে পারবেন। তো দর্শক, এখন হচ্ছে জুলাই মাস, বর্ষা চলছে। এই বর্ষাকালে এই যত্নগুলো যদি আমরা একটু সঠিকভাবে করতে পারি, বর্ষার শেষের দিকে যে ফুলগুলো আসবে তখন কিন্তু আর ফুল আসতে কোনো বাধা থাকবে না। ফুল আসতেও বাধা থাকবে না, ফুল থেকে ফলে পরিণত হতেও বাধা থাকবে না, বাম্পার পরিমাণ ফলন হতেও কোনো বাধা থাকবে না। আমি আবারও বলছি, যে গাছে আপনি 10টি পেয়ারা পেয়ে থাকেন, এই যত্নগুলো স্টেপ বাই স্টেপ একটু লক্ষ্য করে আপনার গাছের প্রকৃতি বুঝে যদি আপনি করতে পারেন, সেই গাছ থেকে আপনি 50টি 60টি পেয়ারা অনায়াসে পাবেন। আমার এইটুকু গাছে আমি কতগুলো ফল ধরিয়েছি সেই ভরসায় কিন্তু আমি বলছি, যে যত্ন করে আমি সাকসেস, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, এর থেকে বেশি কিচ্ছু নয়। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।